থাম খুরুল পরবর্তী গল্প ইলগো পরে নেওঙ্গা বিষয়ের সাথে খাতুন মিল খসল করে বিষয়টি বাছাই করুন। তাহলে আমরা প্রথম অংশে পেলাম যে পরবর্তী গল্পটি পড়ে বিষয়ের সাথে মিল রয়েছে এমন বিষয়টি খুঁজে বের করুন। এখানে দেখেন খাতুন রয়েছে, খাতুন শব্দের অর্থ হচ্ছে মিল, অর্থাৎ এই মিলটা কি খুঁজে বের করতে হবে। এই যে গল্প রয়েছে, গল্পতে 4টি অপশন রয়েছে, যেটা এই গল্পের সাথে মিলবে সেটা আমাদের খুঁজে বের করতে হবে, সেটা আমাদের সঠিক হতে হবে। অনেক সময় এখানে থারুন থাকবে, থারুন থাকলে ভুল যেটি সেটি খুঁজে বের করতে হবে। যেহেতু আমাদের মিল রয়েছে আমরা মিলটা খুঁজে বের করব। তো চলুন প্রথমে আমরা গল্পটি দেখে নিই। হাঙ্গুকেস কোরিয়ায় থেজং খিওতন গণপরিবহন ই ইয়ং হালতেনন, অর্থাৎ ব্যবহার করার সময় খুন শরীরে উচ্চস্বরে ইয়াগি হাগনা কথা বলা বা সিকুরবগে উচ্চস্বরে জন হওয়া থুনহারোল হে সনন আন্দোলনিতে ফোনে কথা বললে চলবে না, অর্থাৎ ফোনে কথা বলা যাবে না। অ্যাপাথোনা অ্যাপার্টমেন্ট অথবা ওয়ান রুম যেখানে এককভাবে বসবাস করা। সানন খিয়ঙ্গেনন বসবাস করার সময় নজুন ফামিনা, অর্থাৎ গভীর রাত অথবা ইরুন আসিমে খুব সকালে। সনসুগিনা ভ্যাকাম ক্লিনার অথবা বা সেদাগিরুল সায়ং হে সনন আন্দোমনিদাম, সেদাগি আপনি ব্যবহার করতে পারবেন না। খঙ্গুং সিসোল সরকারি স্থান বা সর্বজনীন স্থানে ইয়ং হালতেনন ব্যবহার করার সময় হানসান সবসময় সারিয়েরুল শিখি সিরিয়াল মেনে জুরুল সয়া হামনিদা লাইনে দাঁড়াতে হবে। তাহলে আমরা এই গল্প থেকে কি পেলাম? এই গল্প থেকে 3টা কোরিয়ার গুরুত্বপূর্ণ মনোহা পেলাম। 3টা উল্লেখযোগ্য মনোহা এখানে শর্টকাটে তুলে ধরা হয়েছে। সেই 3টা মনোহা থেকে অবশ্যই পরীক্ষায় প্রশ্ন হবেই। তো প্রথম অংশে আমরা পেয়েছি কোরিয়ার গণপরিবহন ব্যবহার করার সময় জুড়ে কথা বলা বা উচ্চ শব্দে ফোনে কথা বলা যাবে। এটা খুবই মনে রাখবেন, কোরিয়াতে আসার পরে আপনারা যখন গণপরিবহন ব্যবহার করবেন তখন সাধারণভাবে কথা বলতে পারবেন এক অপরের সাথে, কিন্তু উচ্চ স্বরে ফোনে অথবা ব্যক্তির সাথে কথা বলতে পারবেন না। 2 নম্বরে পেলাম অ্যাপার্টমেন্ট বা ওয়ান রুমে থাকলে, অর্থাৎ কোরিয়াতে আসার পরে আপনাকে যে অ্যাপার্টমেন্ট বা ওয়ান রুমে আপনাকে রাখা হবে সেখানে থাকলে গভীর রাতে ফ্লোর পরিষ্কার করার জন্য ভ্যাকুয়াম ক্লিনার বা ওয়াশিং মেশিন, কাপড় পরিষ্কার করার জন্য ওয়াশিং মেশিন ব্যবহার করতে পারবেন না, ব্যবহার করা যাবে না। এটা গভীর রাতে করা যাবে না, এটা কোরিয়ার সংস্কৃতি। 3 নম্বর অংশে যেটা আমরা পেয়েছি সরকারি বা সর্বজনীন স্থান ব্যবহার করার সময় সবসময় সিরিয়াল মেনে বা লাইনে দাঁড়াতে হবে। অর্থাৎ আপনি সরকারি যে কোনো সেবা নিতে যান, দোকানপাটে যান, যদি লোক সমাগম বেশি থাকে তাহলে সেখানে আপনার সিরিয়াল দাঁড়িয়ে সেবা নিতে হবে। এই 3টি গুরুত্বপূর্ণ মনে হয় এখানে তুলে ধরা আছে। এখন আমরা 4টি অপশান দেখব। এই 4টি অপশান থেকে যেটা এই গল্পের সাথে মিলবে সেটাকে আমরা সঠিক বলে ধরে নেব। যদি আমরা 1 নম্বর অপশান দেখি, দেখেন থেজং খিওথুনুল গণপরিবহন ইয়ং হালতে ব্যবহার করার সময় ইয়াগিরুল হামিয়ন আন্দোলনিতা কথা বলা যাবে না। তাহলে আমাদের অপশানে বলা হচ্ছে যে গণপরিবহনে কথা বলা যাবে না। আসলে কি কথা বলা যাবে না? আসলে তা না। দেখেন এখানে বলা হচ্ছে যে আপনি থেজং খিওথুন অর্থাৎ গণপরিবহন ব্যবহার করার সময় খুনসরি উচ্চ স্বরে ইয়াগি হাগি অর্থাৎ কথা বলা সিকুরবগে জনহারুল থুনহা হেস আন্দোমনিদা, অর্থাৎ ফোনে কথা বলা যাবে না। আপনি উচ্চস্বরে ফোনে কথা বলতে পারবেন না বা অপরের সাথে উচ্চস্বরে কথা বলতে পারবেন না, কিন্তু সাধারণভাবে কিন্তু কথা বলতে পারবেন। তাই আমাদের এখানে এটা ভুল, এটা গল্পের সাথে যায় না। 2 নম্বর যদি দেখি তাহলে বলা হচ্ছে বসোনা বাস অথবা সিয়াসলে সাবওয়ে বা পাতাল স্টেশনে সিকুরবগে জন হওয়া থুনহারোল হেদুথয়, অর্থাৎ উচ্চস্বরে ফোনে কথা বলতে পারবেন। আমরা কি গল্পে তাই পেয়েছি? না, আমরা গল্পে কিন্তু তাই পাইনি। গল্পে আমাদের বলা হয়েছে আপনি যখন থেজং খিওতুন গণপরিবহন ব্যবহার করবেন তখন খুন শরীরে উচ্চস্বরে বা সিকুরবগে, এখানে উচ্চস্বরে বোঝায় জনহা থুনহারোল হে সনন আন্দোমনিদা, অর্থাৎ ফোনে কথা বলতে পারবেন না। এখানে আন্দোমনিদা সরাসরি বলা হয়েছে, অর্থাৎ বলতে পারবেন না। আর এখানে বলা হচ্ছে জনহা থুনহারোল হে দোথেমনিদা, অর্থাৎ ফোনে কথা বলতে পারবেন। সুতরাং এটাও আমাদের ভুল। 3 নম্বর যদি আমরা দেখি খংদুং জু থেকে যৌথ বাসস্থানে সানন খিয়ঙ্গো বসবাসের সময় বা ক্ষেত্রে সে বিহকে আসিমে সেদাগিরুল সায়ং হেদোথেমনিদা, অর্থাৎ ভোরে আপনি সেদাগি ব্যবহার করতে পারবেন। কিন্তু আমরা গল্পে পেয়েছি গভীর রাত অথবা খুব সকালে সনসুগে বা সেদাগি সায়ং হেসনন আন্দোমনিদা ব্যবহার করা যাবে না। তাহলে গল্পে বলা হচ্ছে আপনি গভীর রাত বা খুব সকালে সেদাগি ব্যবহার করতে পারবেন না, আর এখানে বলা হচ্ছে যে আপনি সকালবেলা সেদাগি ব্যবহার করতে পারবেন। সুতরাং এখানেও আমাদের এটা ভুল। 4 নম্বরে যেটা রয়েছে সেটা দেখব। সেটা বলা হলো খন্দুং জু থেকে শুনুন, অর্থাৎ যৌথ বাসস্থানে ফার্ম সিগানে রাতের সময়ে রাতের সময় এড়িয়ে সনসুকেরোল সায়ং হেদত হেমনিদাস, অর্থাৎ ভ্যাকুয়াম ক্লিনার আপনি ব্যবহার করতে পারবেন। আর আমাদের গল্পে বলা হচ্ছে সেখানে বলা হচ্ছে যে গভীর রাতে
সেদাগ্গি ব্যবহার করা যাবে না। আর এখানেও বলা হচ্ছে যৌথ বাসস্থানে রাতের সময় এরিয়া আপনি সেদাগ্গি ব্যবহার করতে পারবেন, অর্থাৎ কথাটি একই। এখানে সরাসরি বলতেছে আপনি গভীর রাতে সেদাগ্গি ব্যবহার করতে পারবেন না, আর এখানে বলতেছে গভীর রাতে আপনাকে এরিয়া, অর্থাৎ গভীর রাতে আপনি ব্যবহার করতে পারবেন না। এটা সমার্থক কথা, তাই এখানে এটা আমাদের সঠিক। তো এই ধরনের গল্প যখন আপনারা সমাধান করবেন তখন আপনার দুটি কথা মনে রাখতে হবে, তাহলে সহজে করতে পারবেন। কথা দুটি হচ্ছে, একটা দেখেন লেখা আছে আন্দোয়ম নিদা, এই আন্দোয়ম নিদা মানে নিষেধ, আর আরেকটা হতে পারে ইয়া দোয়ে নিদা, ইয়া দোয়েম নিদা অর্থাৎ করণীয়, আপনি করতে পারবেন। কোথাও যদি ইয়া দোয়েম নিদা বসে তাহলে বুঝে নেবেন যে করতে হবে, এই ধরনের অর্থ দিবে। তো এই দুটো বিষয় যদি আপনি মনে রাখেন তাহলে আন্দোয়ম নিদা দ্বারা বুঝতেই পারলেন যে নিষেধ কোনটা সেটা খুঁজে বের করতে, আর ইয়া দোয়েম নিদা যদি থাকে তাহলে বুঝতে পারলেন যে কোনটা করতে হবে সেটা খুঁজে বের করতে হবে। এই দুইটি বিষয়কে মনে রাখলে আপনি সংক্ষেপে প্রশ্নটি সমাধান করতে পারবে। আর একটা কথা, এখানে যে খাতন রয়েছে এই বিষয়টিও নজরে রাখতে হবে। তো এই গল্পটি এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। এখানে 3টি গল্প ধরা হয়েছে কোরিয়ার সংস্কৃতি বিষয়ে, এই 3টার থেকে অবশ্যই প্রশ্ন হবে, তাই এই ধরনের গল্পগুলো অবশ্যই ভালোভাবে সমাধান করবেন।